টেন্ডার বাণিজ্য করতেছে, তদবির বাণিজ্য করতেছে, ডিসি নিয়োগ করতেছে। এটাকে আমি হচ্ছে একটা মানি মেকিং মেশিনে পরিণত করতে যাব। আমার ফ্যামিলি আমাকে কোনো মানি মেকিং মেশিন হিসেবে ইউজ করে না। খুব ফালতু লাগে। মানুষ যে কি ছোট লোক হয় আমি কিভাবে করে বলবো। বাংলাদেশ অনেক কঠিন রাজনৈতিক বাস্তবতার মধ্যে আসলে এসে পৌঁছাইছে। আমার মাথায় না একবার আসেই নেই যে এটা দিয়ে টাকা পয়সাও ইনকাম করা যায়। মানে এটা তো আমার মাথায় আসতে হয়। আমি মুখপাত্র হওয়ার পরে প্রথম আবিষ্কার করছি যে এইগুলা দিয়ে লোকজন আসলে নানান কিছু করতেছে, লাইক টেন্ডার বাণিজ্য করতেছে, তদবির বাণিজ্য করতেছে, ডিসি নিয়োগ করতেছে, তমুক জায়গায় অমুক কাজ, তমুক জায়গায় তমুক কাজ, এগুলো নাকি অহরহ করে বেড়াচ্ছে। এগুলো হচ্ছে আমি মুখপাত্র হিসেবে যাওয়ার পর জানতে পারছি। তার আগ পর্যন্ত আমার না এগুলো নিয়ে আইডিয়া ছিল না যে এগুলো আসলে করাও যাইতে পারে। জুলাই আগস্ট তো একটা লিভড এক্সপেরিয়েন্স। সো হোয়াই ইন দি আর্থ এটাকে আমি হচ্ছে একটা মানি মেকিং মেশিনে পরিণত করতে যাব। বাট আনফর্চুনেটলি সেটা হয়েছে। খুবই কমন, খুবই রেগুলার বেসিসেই হয়ে আসতেছে। 5 আগস্টের পরে যখন সমন্বয় পরিচয় নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে দখল করতেছে, কি ব্যাপার, এখন কি রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে নাকি? আস্তে আস্তে সব জায়গায় গিয়ে দখল করবে এরা। আমি যদি কাজ করতাম, এই যে চাঁদাবাজির অভিযোগ আসতো, এক একজনের এগেছে স্বজন প্রীতি, তারপর শেল্টার টেল্টার দেওয়ার যে বিভিন্ন ধরনের অভিযোগ আসতো, এগুলো তো আমি খুব ভালো করেই জানতাম। আমাকে ওই দিন এসে একজন বলছে আমি নাকি 1000 কোটি টাকার দুর্নীতি করছি। ভাই, আমি যদি 1000 কোটি টাকার দুর্নীতি করি, আল্লাহর ওয়াস্তে এনে ডকুমেন্ট সহ দেখান। যদি হচ্ছে যে ওইটা আমি না করে থাকি, তাহলে আমি ওটা প্রুফ করার চেষ্টা করবো। বাট প্লিজ হচ্ছে যে দলিল দস্তাবেজ যা সেগুলো এনে দেখান যে আমি কোথায় কোথাও চুরি বাটপাড়ি করছি। আমার ফ্যামিলি আমাকে কোনো মানি মেকিং মেশিন হিসেবে ইউজ করে না। আমার ফ্যামিলি আমাকে একটা হিউম্যান বিইং হিসেবে দেখে এবং চায় আমি দেশের জন্য বেটার কিছু করি। তো কেউ টাকা পয়সার ব্যাপারে জিজ্ঞেস করলে এটাই বলবো যে আই এম উমামা ফাতেমা, আই এম নট এ সেলেবল কমোডিটি। এবং আমার ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। কোরআনবাজি করবে, সিন্ডিকেটবাজি করবে, আল্লাহর মুখে লম্বা লম্বা কথা বলবে, শুনে মনে হবে যে কি না কি একেবারে। এত চিপ লেভেলের স্টান্ট, এত চিপ। মানে আমার এই ঘটনাগুলা দিনের পর দিন দেখতে আই ওয়াজ লাইক, ভাই এরা এরকমই, মানে কিচ্ছু করার নেই। মানুষ যখন একটু পাওয়ারের কাছাকাছি আসে না, যখন হচ্ছে পাওয়ারটা চোখে দেখে না, তখন কিভাবে যে চেঞ্জ হয়ে যায়। নীতি কথা সব হইতেছে একেবারে ভাইজা খায়। তখন মানে স্লোগান দেওয়ার সময়, বক্তৃতা দেওয়ার সময় নীতি কথা সবগুলো একদম লম্বা লম্বা ছুরির মতো বের হয়। কিন্তু when power gets in the মানে কি বলে স্টেজ, পুরা ক্যামেরা অ্যাটেনশন হচ্ছে পাওয়ারের দিকে। দ্যাটস দ্য থিং। এট দ্য টাইম আমি অন্যান্য গেমগুলোও কিছুটা টের পাওয়া শুরু করছি, যেটা আমি এতদিন বুঝতে পারিনি। যেমন ধরেন, একজন আমার সামনে এসে বললো যে আপু আপনার উপরেই ভরসা রাখি, আপনি বৈষম্যের দায়িত্ব নেন, আপনার পিছনেই আমরা হাঁটবো। পরের দিন, সেদিন রাতের বেলা সে গিয়ে হচ্ছে হেয়ার রোডে গিয়ে কোন কমিটিতে তার কোন পদ হবে সেটা নিয়ে এসে বার্গেনিং করে। এই ধরনের ঘটনা অহরহ হয়েছে, ইট ওয়াজ ভেরি কমন। এবং আমি যখন এগুলো শুনতাম তখন আমার মনে হতো যে কি ব্যাপার, ওনার সকালবেলা আমাকে বললো, এখন রাতের বেলা এরকম করতেছে। তখন শুনি বুঝতে পারছি যে আসলে এই প্ল্যাটফর্মটার না এটাই অবস্থা। আমার লিটারালি আমার অনেক লজ্জা শরমের মাথা খেয়ে আমার এই প্ল্যাটফর্মের সাথে থাকা লাগছে। ও মাই গড, এটা অনেক টার্মোয়েলিং ছিল, অনেক ট্র্যাজিক ইভেন্ট অফ মাই লাইফ। আরেকটা মন্তব্য আছে, ঠিক আছে, যারা জুলাই দেখে নাই, জুলাইয়ের অভ্যুত্থানটা মাঠে নামে নাই, তাদের হয়তো একরকমের অভিজ্ঞতা হলেও হতে পারে। তারা হয়তো একরকম থাকে না, মানুষ তো সবাই একরকম হয় না। তো যারা হয়তো জুলাই আন্দোলনটা ওভাবে করে দেখে নাই, অভ্যুত্থানটা ওভাবে করে সামনে থেকে ছিল না, সে মানুষগুলো হয়তো অভ্যুত্থানের ব্যাপারে খুব একটা আবেগী না। কিন্তু যে মানুষগুলো এই জুলাইয়ের মধ্য দিয়ে হেঁটে গেছে, এই জুলাইয়ের মধ্য দিয়ে মানে লিটারালি আন্দোলনের ফ্রন্টে ছিল, তারা যখন মানে খুবই চিপ কাজ করে, মানে ওইটা আসলে নেওয়া যায় না। অ্যান্ড দ্যাট ইজ দ্য থিং। মানে আপনার কাজ কাম দেখলে মনে হয় কি রে ভাই, 2 দিন আগে এরা যে লম্বা লম্বা কথা বলে, ওর কাজের সাথে তো ওর কথা মিলতেছে না। আমার লিটারেলি মনে হয় যে কি ব্যাপার, যে মানুষগুলো জুলাইয়ের মধ্যে দিয়ে এভাবে যুদ্ধ করছে, এভাবে ফ্রন্টে ছিল,
তারা যখন এইসব চিপ স্টান্ট পুল অফ করে খুবই ফালতু লাগে আর কি, খুব ফালতু লাগে। মানুষ যে কি ছোট লোক হয় আমি কিভাবে করে বলবো, বোঝানো খুব কঠিন। তারা কি প্রথমে এই কথাটা বলছিল তারা একটা দল করবে, এবং মানে মানে জিনিসটা কেমন না, মানে মানুষ চাচ্ছে যে তারা এই দেশটার জন্য বেটার কিছু করবে, এবং প্রচুর স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্টরা আছে যারা চায় এই দেশটার জন্য বেটার কিভাবে করে করা যায় সেটা ভাবতে। এবং আপনি পুরো জিনিসটাকে একটা দলের দিকে ডাইভার্ট করে দিতে যাচ্ছেন, যে একটা দল করতে হবে, দল করলেই দেশে ভালো কিছু সম্ভব। দেশে তো গতানুগতিক রাজনীতির মধ্য দিয়ে যদি পরিবর্তন সম্ভব হইতোই, তাহলে তো এত বছরেই সেটা হতো। দেশে তো সেটা সম্ভব হইতেছে না। দেশে তো নর্মাল পলিটিক্যাল সিস্টেমের মধ্য দিয়ে সিস্টেম চেঞ্জ করা যায় না, খুবই কঠিন। এই সিস্টেমটা শুধুমাত্র ম্যানিপুলেট করা যায়। এবং আপনারা যদি এই প্রতিশ্রুতিগুলা রাখতে না পারেন, হয়তো সার্কামস্ট্যান্সের কারণে আপনারা এই প্রতিশ্রুতিগুলো আর রক্ষা করেন নাই, তাহলে আপনারা এটা ক্ল্যারিফিকেশন দেন নাই কেন? আওয়ামী লীগের টক্সিসিটি ইজ ওয়ে টলারেবল, বাট আপনার আশপাশের মানুষ যাদেরকে আপনার ডে টু ডে বেসিসে চেহারা দেখতে হয়, তারা যখন আপনার ব্যাপারে টক্সিসিটি ছড়ায় যাবে, এটা না ডিল করা অনেক কঠিন, অনেক কঠিন। তো এটা আই ডোন্ট নো, যে এখন এসে মনে হয় যে এগুলো অর্থিত না, এই সময়টা আসলে অর্থিত ছিল না। পড়াশোনা করতে পারিনি, মানে পড়াশোনা করার একটা প্ল্যান ছিল, ওইটাও শেষ করতে পারিনি। খুব মনে হয় যে এখন এক জায়গায় স্টাক হয়ে আছি, কারণ আমাদের উপর তো ওই মেন্টাল টোলটা গেছে। আমাদের তো স্বপ্নটা ছিল, আরেকজনের মধ্যে স্বপ্নটা নাই থাকতে পারে, তার স্বপ্নটা হয়তো থাকতে পারে যে সে চাঁদাবাজি করবে, সে ইয়ে করবে, এই করবে, সেই করবে। আমার মধ্যে তো স্বপ্নটা ছিল যে আমি দেশটার জন্য বেটার কিছু করব। সো হোয়াই ইন দি ওয়ার্ল্ড আমার ড্রিমটাকে শেয়ার করতে হইলো? দরকার কি ছিল তোমার আমার ইউজ করার? দরকারই বা কি ছিল? আমার শুধু এটাই ভাবছি আর কি। কিন্তু আদার দেন দ্যাট, এই জিনিসটা ক্লেম করা যে আরে ওর তো আর কিছুই ছিল না, এই বৈষম্যবিধি মুখপাত্র হওয়ার পরেই তো দুনিয়ার সবকিছু পাইলো, নো, দিস ইজ নট দ্য থিং। না 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 না, এটা আমি নিবই না। কিরে ভাই, বানের জলে ভাইসা আসছি। বাংলাদেশ অনেক কঠিন রাজনৈতিক বাস্তবতার মধ্যে আসলে এসে পৌঁছাইছে। ইটস অল ট্রু, মানে বাংলাদেশ অনেক কঠিন পলিটিক্যাল পরিস্থিতি, মানে নির্বাচন, সংস্কার, এই গভর্নমেন্ট যে কি করতেছে, আসলে গভর্নমেন্টের কোনো কুলকিনারা পাচ্ছি না। মানে এই সবকিছুই আছে, ইটস ট্রু, কিন্তু এই সবকিছুর মধ্যে ফাইট করে যেতে হবে। তো সবাই সাথে থাকিয়েন, আর এতটুকু বিশ্বাস রাখিয়েন যে আমি আসি, ঠিক আছে, আমি আসি, আমার ওই ক্যাপাসিটিটা আছে, অতটুকু গ্রিপটা আছে, এবং মানুষ হিসেবে আমার অতটুকু ব্যক্তিত্বটা আছে। শেখ হাসিনাও কারো মুখ বন্ধ করতে পারে নাই, তো বাঙালির মুখ বন্ধ করা খুবই কঠিন। তো যার মুখ আছে সে বলতে থাকুক। আমাদের যে কাজ, আমি যদি মনে করি যে আমি ভালো কাজ করার ক্যাপাসিটি আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমি সেটা করে যাবো আর কি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।